সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান সময়ের আলোচিত মিডিয়া জাগ্রত মিডিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল যিনারা আয়োজন করেছেন হাফেজ মাওলানা মাইনুদ্দিন সিরাজি, মাজহারুল হক। আল্লাহর নবী আরো জানায় দেয়, আল্লাহ তাআলার এই প্রশ্নটা শুনে বান্দার ভিতরে আরো কম্পন হয়ে যাবে, আরো ভয়ে তার ভিতরে কাজ করতে থাকবে, ক্রন্দন করতে থাকবে আর বলবে, আল্লাহ লা ইয়া রাব্বি, এমন কোনো অন্যায় এখানে নাই যেটা আমি করি নাই, আজকে অস্বীকার করার মতো আমার সুযোগ নাই। এটা বলে সে নৈরাশ হয়ে যাবে, একেবারে বিশ্বাস করে নিবে আল্লাহ তার জন্য জাহান্নামের নাম লিখে রাখছেন। দেখেন, ইখলাসের সহিত আমল করার কারণে আল্লাহ তাআলা তার সাথে কোন ধরনের মুআমালা করবেন। নবী আরো জানায় দেয়, এই বান্দা যখন নৈরাশ হয়ে যাবে জাহান্নামের জন্য, যখন তার মন প্রস্তুত হয়ে যাবে, এই মুহূর্তে তুখরাজু লাহু বিতাকাতিন কদরুল কাফি, আল্লাহ তাআলা ওই সময় তার সামনে তুখরাজু লাহু বিতাকাতিন কদরুল কাফি। হাদিসে নবীজি বলেন, এই যে হাতের তালুটা আছে, এই তালু সম পরিমাণ একটা কাগজের টুকরা দিবেন, বান্দাটা এটা দেখে অবাক হয়ে যাবে, কিন্তু তার মনের ভিতরে খুশি থাকবে। ছোট্ট থেকে ছোট্ট ভালো যেই কাজটা ভালোভাবে করেছিল, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছিল, এই ভালো নেক আমলগুলা তার এই কাগজের মাঝে বড় আকারে লেখা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো জানায়া দেয়, এই বান্দা দেখার পর বান্দার ভিতরে একটা স্বস্তি আসবে, আসুন তো আমি এই কাজগুলা দুনিয়ার জমিনে ভালো উদ্দেশ্যে করেছিলাম। এরপর আল্লাহ তাআলা তাকে বলবেন, লা যুলমা আলাইক, ওই যে আগে 99 বিশাল টুকরার মাঝে তোমার বদ আমল দেখেছিলা, তুমি নৈরাশ হয়ে গেছিলা, তোমার জন্য জাহান্নাম। ও বান্দা, লা যুলমা আলাইক, এত গুনাহ তোমার কাছে হওয়ার পর এই যে ছোট্ট নেক আমলের টুকরার কাগজের উসিলায়, লা যুলমা আলাইক, আজকে আমি আল্লাহ তোমার উপর কোনো জুলুম করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো জানায় দেয়, বান্দা অবাক হয়ে আল্লাহ তাআলাকে জানাইবে, আইনা তাকাউ হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজলা, ও মাবুদ আমার, এই যে বিশাল 99 টুকরা বদ আমল আমার, আর হাতে তালু পরিমাণে কামলের টুকরা, এই বিশাল বদ আমলের কাছে এই ছোট্ট নেক আমল কি ধরনের কাজ হবে? আল্লাহ তাআলা তখন বান্দাটাকে যেই কথাটা বলবেন যে আজকে শুধুমাত্র আমার সন্তুষ্টি করার কারণে, শুধুমাত্র এই আমলগুলা, তোমার সমস্ত আমলের মাঝে কিছু আমল শুধুই মাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করার কারণে এই 99 সিজিলা 99 টুকরা যে বিশাল তোমার বদ আমলের কাগজ, এই সবগুলাকে আজকে আমি পিছনে বেলা কদরুল কাফা, হাতের তালো সম পরিমাণ নেক আমলকে আমি আল্লাহ উপরে উঠাইয়া, লা যুলমা আলাইক, তোমার উপর কোন ধরনের জুলুম না কইয়া তোমার চিরস্থায়ী সুখের আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد
إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شأن محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই নবীর শানে নবীর ভালোবাসায় একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনে একটা পরিবেশে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই সমিমে কলব অর্থাৎ অন্তরস্থল থেকে মহান রবের দরবারে শুকরিয়া আদাতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান সময়ের আলোচিত মিডিয়া জাগ্রত মিডিয়ার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল যিনারা আয়োজন করেছেন হাফেজ মাওলানা মাইনুদ্দিন সিরাজি, হাফেজ মাওলানা মাজহারুল হক সহ অত্র মসজিদের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা ইনুস সাহেব এবং অত্র মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি আলহাজ জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন মেম্বার সাহেব সহ অত্র মসজিদের কমিটি থেকে শুরু করে যারা যেভাবে সহযোগিতা করেছেন এলাকাবাসী, দোকানদার ভাইরা, ইমাম সাহেব সহ পরামর্শ দেওয়া, অর্থ দেওয়া, শ্রম দেওয়া, ভালোবাসা দেওয়া, এই আয়োজন যিনারাই করেছেন আল্লাহ তাআলা তাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে ইহার জাযায়ে খায়ের দান করুক। সকলেই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আলোচনা দীর্ঘায়িত করব না, তাই আমরা খুতবায় যে আয়াত এবং হাদিস পাঠ করেছি সে আলোচনায় আমরা চলে যাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের মাঝে যে আয়াতটি পাঠ করেছি এটি পবিত্র কোরআনের সূরা নিসার
একটি আয়াত, আয়াতের মাঝে আল্লাহ তাআলা কি বলেছেন তার তরজমা এবং সংক্ষিপ্ত তাফসির করব ইনশাআল্লাহ। এবং রাসূলের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। হাদিসকে কেন্দ্র করে আলোচনা টানবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউন, যদি তোমরা বড় বড় অন্যায় অপরাধগুলা থেকে বেঁচে থাকো, আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে বড় গুনাহ থেকে বেঁচে থাকার কারণে ছোট ছোট যে সমস্ত গুনাহ আছে সেগুলা থেকে বেঁচে থাকার পথ এবং সেগুলাকে ক্ষমা করে দেওয়ার পথ আমি আল্লাহ তাআলা খুলে দিব। বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সম্মানিত জায়গায় থাকার সুব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপর আমি আপনাদের মাঝে একটি হাদিস পড়েছি। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাই আমল করো না কেন, আমলটা ইখলাসের সহিত করবা, শুধুই মাত্র আল্লাহর ভালোবাসাই করবা। এখানে কাউকে দেখানো, লোক দেখানো অথবা আমলটা নষ্ট হয়ে যায় এমন কোনো আমল করবা না। প্রয়োজনে কম হোক, এরপরেও ভালো করার চেষ্টা করবা। মানে নবীজি বোঝাতে চাচ্ছেন, যে আমলটাই করো না কেন, নষ্ট মিশ্রিত বহু আমলের প্রয়োজন নয়, ভালো খাঁটি সুন্দর নিয়তে ইখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি তোমার সাধ্য অনুযায়ী আমল করো। প্রয়োজনে তা কম হোক, এরপরও যেন এটা ভালো হয়। প্রিয় ভাই আমার, ভেজাল মিশ্রিত জিনিস অনেক হলেও লাভ নাই, খাঁটি জিনিস অল্প হলেই সেটা লাভ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসাউ বিরাজুলিন ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জানায় দেয়, এই পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আমি পৃথিবীর বুকে পাঠিয়েছি, সামনে আরো যত মানুষ পাঠাইব, এর মাঝে যত নবী রাসূল আমি আল্লাহ তাআলা পাঠাইছি, যত উম্মত আমি আল্লাহ তাআলা পাঠাইছি, নবী বলেন, ইউসাউ রাজুলু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক। কিয়ামতের পরে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষকে মাহশারের ময়দানে একত্রিত করব। আল্লাহ তাআলা আরো জানায় দেয়, এই সমস্ত মানুষগুলাকে যেদিন আমি আল্লাহ তাআলা একত্রিত করব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোটা দুনিয়ার সমস্ত মানুষের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন মানুষকে ডাক দিবেন, একজন মানুষকে আল্লাহ তাআলার সম্মুখে ডাক দিবেন। ওই দিন ওই সমস্ত মানুষগুলার মাঝে আমরাও থাকব। আমার আপনার বাপ দাদা যারা পৃথিবীর বুক থেকে ছেড়ে চলে গিয়েছেন, ওই দিন তারাও উপস্থিত থাকবে। এখনো যারা পৃথিবীর বুকে আগমন করে নাই, তারাও ওই দিন উপস্থিত থাকবে। সকলের উপস্থিতিতে আল্লাহ তাআলা একজনকে আল্লাহ তাআলার সম্মুখে ডাক দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটাকে ডাক দিয়া ইউনশারু লাহু তিসআতু ওয়া তিসউনা সিজলা, আল্লাহ তাআলা ওই বান্দার সামনে তিসআতু ওয়া তিসউনা সিজলা 90টা আমলের টুকরা পেশ করবেন, 90টা কাগজের টুকরা পেশ করবেন। বান্দা এটা স্পষ্টভাবে দেখতে পাবে। এই বান্দা দেখার পর যেই জিনিসটা অবাক হয়ে যাবে, এই বান্দা খেয়াল করে দেখবে, সে
প্রাপ্ত বয়স্ক হওয়ার প্রত্যেকে মৃত্যুর আগ পর্যন্ত ছোট বড় যত ধরনের অন্যায় অপরাধ করেছে এই সবগুলো এই 99 টুকরা কাগজের মাঝে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিখে রাখছে। বান্দাটা অবাক হয়ে যাবে। গোপনে একেবারে চোখের অন্তরালে যেই অন্যায় অপরাধগুলা করছি এগুলো 99 সিজিলা এই কাগজের মাঝে, এই 99টা কাগজের মাঝে লেখা। বান্দা ওই দিন কেমন পরিস্থিতি হবে নবী বলেন, বান্দাটা ভয়ে কাঁপতে থাকবে, কম্পন করতে থাকবে তার শরীর। আল্লাহর নবী আরো জানা দেয়, এই বান্দা যখন ভয়ে কম্পন করতে থাকবে আল্লাহ তাআলা বান্দাটাকে মাথাটা উত্তোলন করে সম্মুখ পানে দেওয়ার জন্য বলবেন। এই বান্দাটা নিচের দিক থেকে দৃষ্টিটা ফিরায়া সামনের দিকে দিবে। হাদিস শরীফের মাঝে আছে মাদ্দাল বাসর, যখন এই সামনের দিকে তাকাইবে দেখবে এই 99 সিজিলা 99টা কাগজের টুকরা, যেই টুকরার মাঝে তার গুনার আমলগুলা লেখা আছে। মাদ্দাল বাসর, এই কাগজগুলা চোখের দৃষ্টি যত দূরে যায় এত বিশাল পরিমাণ দূরত্ব। বান্দা এটা দেখে অবাক হয়ে যাবে, এত বিশাল আমলনামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো তার অন্যায় অপরাধ থাকবে না এই কাগজের মাঝে নাই। যখন সে কম্পন করতে থাকবে, ভয়ে অবাক হতে লাগবে, তখন আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবে। আল্লাহ তাআলা বান্দাটাকে প্রশ্ন করবে, আল তুনকারু মিন হাযা শাইআ, ও আমার বান্দা, এই যে কাগজের মাঝে তোমার যেই সমস্ত অন্যায় অপরাধ করেছো, যা কিছু এখানে লেখা আছে, আল তুনকারু মিন হাযা শাইআ, এমন কি কোনো অন্যায় অপরাধ আছে যেটা তুমি এই কাগজ থেকে অস্বীকার করতে পারবা? আল্লাহর নবী আরো জানায় দেয়, আল্লাহ তাআলার এই প্রশ্নটা শুনে বান্দার ভিতরে আরো কম্পন হয়ে যাবে, আরো ভয়ে তার ভিতরে কাজ করতে থাকবে, ক্রন্দন করতে থাকবে, আর বলবে, আল্লাহ লা ইয়া রাব্বি, এমন কোনো অন্যায় এখানে নাই যেটা আমি করি নাই, আজকে অস্বীকার করার মতো আমার সুযোগ নাই। এটা বলে সে নৈরাশ হয়ে যাবে, একেবারে বিশ্বাস করে নিবে আল্লাহ তার জন্য জাহান্নামের নাম লিখে রাখছেন। দেখেন, ইখলাসের সহিত আমল করার কারণে আল্লাহ তাআলা তার সাথে কোন ধরনের মুআমালা করবেন। নবী আরো জানায় দেয়, এই বান্দা যখন নৈরাশ হয়ে যাবে জাহান্নামের জন্য, যখন তার মন প্রস্তুত হয়ে যাবে, এই মুহূর্তে তুখরাজু লাহু বিতাকাতিন কদরুল কাফি, আল্লাহ তাআলা ওই সময় তার সামনে তুখরাজু লাহু বিতাকাতিন কদরুল কাফি। হাদিসে নবীজি বলেন, এই যে হাতের তালুটা আছে, এই তালু সম পরিমাণ একটা কাগজের টুকরা দিবেন। বান্দাটা এটা দেখে অবাক হয়ে যাবে, কিন্তু তার মনের ভিতরে খুশি থাকবে। ছোট্ট থেকে ছোট্ট ভালো যেই কাজটা ভালোভাবে করেছিল, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছিল, এই ভালো নেক আমলগুলা তার এই কাগজের মাঝে বড় আকারে লেখা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো জানায়া দেয়, এই বান্দা দেখার পর বান্দার ভিতরে একটা স্বস্তি আসবে। আসল তো আমি এই কাজগুলা দুনিয়ার জমিনে ভালো উদ্দেশ্যে করেছিলাম। এরপর আল্লাহ তাআলা তাকে বলবেন, লা যুলমা আলাইক, ওই যে আগে 99 বিশাল টুকরার মাঝে তোমার বদ আমল দেখেছিলা, তুমি নৈরাশ হয়ে গেছিলা, তোমার জন্য জাহান্নাম। ও বান্দা, লা যুলমা আলাইক, এত গুনাহ তোমার কাছে হওয়ার পর এই যে ছোট্ট নেক আমলের টুকরার কাগজের উসিলায়, লা যুলমা আলাইক, আজকে আমি আল্লাহ তোমার উপর কোনো জুলুম করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো জানায় দেয়, বান্দা অবাক হয়ে আল্লাহ তাআলাকে জানাইবে, আইনা তাকাউ হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজলা, ও মাবুদ আমার, এই যে বিশাল 99 টুকরা বদ আমল আমার, আর হাতে তালু পরিমাণে কামলের টুকরা, এই বিশাল বদ আমলের কাছে এই ছোট্ট নেক আমল কি ধরনের কাজ হবে? আল্লাহ তাআলা তখন বান্দাটাকে যেই কথাটা বলবেন যে আজকে শুধুমাত্র
আমার সন্তুষ্টি করার কারণে শুধুমাত্র এই আমলগুলা, তোমার সমস্ত আমলের মাঝে কিছু আমল শুধুই মাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করার কারণে এই 99 টুকরা যে বিশাল তোমার বদ আমলের কাগজ, এই সবগুলাকে আজকে আমি পিছনে বেলা কদরুল কাপ্পা হাতের তালো সম পরিমাণ নেক আমলকে আমি আল্লাহ উপরে উঠাইয়া লা জুলমা আলাইক, তোমার উপর কোনো ধরনের জুলুম না কইয়া তোমার চিরস্থায়ী সুখের আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীর এই হাদিস থেকে শিক্ষা অর্জন করা যায় কিয়ামতের দিন প্রত্যেকটা বান্দার আমল নামার মাঝে আল্লাহ বদ আমলগুলোও একসাইড করবেন, নেক আমলগুলো একসাইড করবেন। নেক আমলগুলোর মধ্য থেকেও যেগুলা ভালো না, ভেজাল মিশ্রিত, খাঁটি না, এগুলাও বদ আমলের মাঝে ফেলে দিবেন। শুধুই মাত্র একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্য যেগুলা করছে এগুলো আল্লাহ একটা সাইডে রাখবেন। এখন কোনো বান্দার ভিতরে যদি সারা জীবন ঠিকই আমল করলো, তো আল্লাহর সন্তুষ্টির জন্য কিচ্ছুই নাই, হাতের তালো পরিমাণও নাই, তখন আল্লাহ আর কোনো ধরনের দয়া করবেন না, জাহান্নামে দেবেন। এজন্য আমরা যা কিছু করব একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করার মতো তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমি অল্প সময় কথা বলেছি, সময়ের চেয়ে মনে হয় বেশি সময় নিয়ে আনিছি, এই জন্য কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।